আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনায় আমরা ড্যাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সহ সকল সরকারি এবং বেসরকারি হাসপাতালের প্রশাসনের সাথে আমরা আলাপ করেছি, বসেছি, যাতে এই চিকিৎসা সেবার মান বৃদ্ধি করা যায়। আমরা নজরদারি রেখেছি, যার কারণে সেই অব্যবস্থাপনা অনেকটাই দূর হয়েছে। আপনারা জেনে খুশি হবেন যে প্রতিদিন 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে আউটডোরে প্রায় 3000 রোগী সেবা পেয়ে থাকে। মাসে প্রতিটা প্রান্তিক পর্যায়ে ফ্রি ক্যাম্পগুলি করা যায়, তাহলে গরিব পর্যায়ে যারা আছে, যারা ওষুধ কিনতে পারে না, যারা ভালো ডাক্তার দেখাতে পারে না, যারা ভালোভাবে সেবা নিতে পারে না, আমি মনে করি অনেক উপকার হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, শুধু এই ক্যাম্পিংটা করেই আপনারা শেষ করবেন না। আপনাদের প্রতি অনুরোধ, এরকম অনুরোধ আরো কিছু ক্যাম্প ব্রাহ্মণবাড়িয়া জেলার ভিতরে প্রান্তিক পর্যায়ে করবেন, কারণ আপনাদের হাতে সুযোগ রয়েছে। আপনারা বললে একজন অনেক মানবিক ডাক্তার এগিয়ে আসে। কাজেই আমরা আপনাদেরকে বলবো যে আপনারা যে সেবাটুকু দিতে পারবেন, এটা কিন্তু অন্য কেউ দেওয়া সম্ভব না। কাজে এই সেবাটুকু আপনারা প্রান্তিক পর্যায়ে দিবেন এবং এটা চালু রাখবেন। আমাদের মাননীয় সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি ড্যাবের এই সুন্দর আয়োজনে সহযোগিতা করার জন্য, এবং ব্রাহ্মণবাড়িয়া ড্যাবকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর আয়োজন করার জন্য, বিশেষ করে জহিরকে, তার এলাকা। কারণ আমরা কিন্তু এখানে এই প্রথম না, আপনাদের কিছুদিন আগে যে একটি অনির্ধারিত বন্যা, যেটা পাহাড়ি দলের মাধ্যমে হয়েছে, সেখানেও কিন্তু আমরা এসে আখাউড়া এবং আরেক জায়গায় ক্যাম্প করে গিয়েছি, এবং আজকে এটা আমাদের আরেকটি অংশ। আপনারা জানেন যে আমাদের গত 1 মাস ধরেই বিভিন্ন ক্যাম্প চলতেছে। গত বিজয় দিবস উপলক্ষে আমরা সারা বাংলাদেশে ক্যাম্প করেছি, এবং এই মাসটা যেহেতু আমাদের প্রিয় নেতা স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্মবার্ষিকী, সেই উপলক্ষে আমরা সারা বাংলাদেশে ক্যাম্পের আয়োজন করছি। এবং আমাদের আজকে এখানে ক্যাম্প হচ্ছে, এছাড়া বাংলাদেশের আরও 5টি জায়গায় আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প চলতেছে। আমাদের প্রতিদিনই এরকম কর্মসূচি থাকে। আমাদের এটার উদ্দেশ্য কি? ডক্টর বাংলাদেশ ড্যাব এবং জাতীয়তাবাদী চিকিৎসকরা সবসময় জনগণের পাশে ছিল, বন্যায়, খরায়, করোনায়, যে কোনো সময় ড্যাব জনগণের পাশে চিকিৎসা সেবা নিয়ে হাজির হয়েছে। আপনাদের যেমন বলেছি যে কদিন আগে যে বন্যা হয়েছিল, আমরা ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা কাজ করেছি। এবং আপনাদের আরেকটা জানার জন্য আমি বলতে চাই, করোনার সময় আমরা চিকিৎসকরা, বিশেষ করে বিএনপির চিকিৎসকরা কোনো জায়গায় বসেছিল না, সারা বাংলাদেশের ঘরে ঘরে যে আমরা ওষুধ দিয়েছি, আমরা অক্সিজেন সাপোর্ট। আমাদের যে একটা ভিন্ন অবস্থা, সেটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি। সেই ভিত্তিতে আমরা ব্রাহ্মণবাড়িয়াতে এই মেডিকেল ক্যাম্প করছি। এখানে আমাদের ব্রাহ্মণবাড়িয়া ধানের শীষের কান্ডারি শ্যামল ভাই আছেন। ইনশাল্লাহ আপনারা আগামী নির্বাচনে শ্যামল ভাইকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে ব্রাহ্মণবাড়িয়ার গত 17 বছরের যে দুঃশাসন হয়েছে, দুঃশাসন থেকে মুক্তি দিয়ে ব্রাহ্মণবাড়িয়াকে আলোর মুখ দেখাবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ভ্যাকসিনেশন যে আজকে ইপিআই দেখছেন, সেটাকে ভালোভাবে সকলের দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হয়েছিল প্রচুর, যারই পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য ক্যাম্প আমরা তখন থেকেই অর্গানাইজ করে আস্তে আস্তে যাচ্ছি, যেটার একটা প্রকৃত রূপ পেয়েছে ড্যাবের মাধ্যমে। সেই জন্য ড্যাব সামাজিকভাবে এটা দায়িত্ব মনে করে, এবং আমাদের প্রধান পৃষ্ঠপোষক চেয়ারম্যান তারেক রহমান সাহেব, উনিও বলেছেন যে এই জনগণের পাশে সবসময় থাকতে, যেন জনগণের সাথে আমাদের নেতৃবৃন্দের একটা ব্রিজিং তৈরি হয়, এবং সেই ব্রিজিংয়ের মাধ্যমে আমরা জনগণের চাহিদাটা এবং জনগণের যেটা প্রয়োজন সেইটা যেন নেতৃবৃন্দের কাছে পৌঁছে দিতে পারি। সেই অনুযায়ী তারা আইন প্রণেতা, তারা কাজ করে জনগণের পাশে দাঁড়াবে এবং এই দলের আদর্শ, এই জাতীয়তাবাদী নিয়ে পতাকা নিয়ে আগাবে। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হচ্ছে। তারই অংশ হিসাবে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আহরন্ত মহিউদ্দিননগর উচ্চ বিদ্যালয়ে আজ ফ্রি মেডিকেল ক্যাম্প চলছে। এখানে সহস্রাধিক রোগী চিকিৎসা পাবেন।
এবং 30 জনের মতো চিকিৎসক চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। চিকিৎসার পাশাপাশি তারা বিনামূল্যে ওষুধ পাবেন এবং চিকিৎসা পরবর্তী তাদের অপারেশন, পরীক্ষা নিরীক্ষা বা বিভিন্ন রকম প্রসিডিউর থাকলে ওসব কাজেও তাদেরকে সহযোগিতা করা হবে ইনশাআল্লাহ। ফ্রি মেডিকেল ক্যাম্প হচ্ছে, আমরা এখানে ফ্রিতে চিকিৎসা পাচ্ছি, এর জন্য আমরা সবাই এখানে আসছি। আর এখানে আমরা বাইরে দাঁড়িয়ে আছি ওষুধ নেওয়ার জন্য। যাই কিন্তু বিনামূল্যে তো কোনো কিছু পাই না, এই সুবিধাটা পাওয়াতে আমাদের জায়গা মানুষের অনেক উপকার হচ্ছে। আজকে মেডিকেল ক্যাম্প মূলত হচ্ছে ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব ব্রাহ্মণবাড়িয়া শাখা থেকে। আমরা তাদের কাছে অনেক কৃতজ্ঞ যে এত বড় একটা আয়োজন আমাদের এখানে হচ্ছে, আমাদের শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী। এখানে 8টা ডিপার্টমেন্টের হচ্ছে মেডিসিন, ডায়াবেটিস উদ্যোগ আছে, পাশাপাশি গাইনি বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ, অর্থোপেডিক্স, সার্জারি, নাক কান গলা ইত্যাদি মোটামুটি কমন সবগুলো ডিপার্টমেন্টের ডাক্তারই এসেছেন। ইতিমধ্যে 30 জনের অধিক ডাক্তার রোগী দেখতেছেন, আরও আসতেছেন। আর আজকের এই প্রোগ্রামটি আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধনের কথা ছিল এই ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাই। উনি আমাদের মাঝে এখনও এসে উপস্থিত হয়নি, কিছুক্ষণের মধ্যে আসবেন। উনি এসে আনুষ্ঠানিকভাবে আমাদের এটা উদ্বোধক এবং প্রধান অতিথি হিসেবে এটা উদ্বোধন করবেন।